আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে, দেখতে ভালো লাগা ভালোবাসা কাজ করে যাবে ইনশাআল্লাহ। সাইফাতুল্লাহ সেফুদার একটা ডায়ালগ আমার খুব মনে পড়ে। লোকটা বিভিন্ন কারণে বিতর্কিত বাট কিছু, কিছু ডায়ালগ ছিল যে কারণে আমি আপনি সবাই আমরা তাকে পছন্দ করতাম। মানে আমাদের বাঙালি জাতি সম্পর্কে তার একটা খুব কমন একটা ডায়ালগ ছিল। অশিক্ষিত, বর্বর, গরিব, মূর্খ এই যে ডায়ালগগুলো আমাদের সম্পর্কে তিনি আপনার বিভিন্ন সময়ে শব্দবোমার মাধ্যমে নিক্ষেপণ করেছিলেন, কথাগুলো কিন্তু অনেকাংশেই বাস্তব, যদিও আমাদের গায়ে লাগে। কেন বাস্তব? আজকে আপনারা দেখেন যে নিরাপদ সড়ক আইন ২০১৯ আপনার যখন সংসদে উত্থাপিত হয়, সেইখানে পূর্বের আইনের সাথে সামঞ্জস্য রেখে কিছু, কিছু ব্যাপারে আপনার জেল এবং জরিমানার ব্যাপারটা অনেক বড় অঙ্ক একটা ধারণ করা হয়। তো সেটার পিছনে একটাই কারণ, সড়কে আপনার নিরাপত্তার বিষয়টাকে খুব বেশি প্রাধান্য দেওয়া। আর যারা শ্রমিক মালিক আছেন, আপনার বিভিন্ন ট্রান্সপোর্টেশন, পরিবহন যেই বিভাগগুলো আছে, সেখানে যাতে আপনার স্বচ্ছতা আসে, প্লাস হচ্ছে ফিটনেসবিহীন গাড়িগুলো যাতে রাস্তায় না থাকে, ড্রাইভিং লাইসেন্সবিহীন ড্রাইভার যাতে চালকের আসনে না থাকে, এইরকম নানান বিষয়গুলোকে আপনার সংশোধিত করে সড়ক আইন আপনার ২০১৯ এটা আপনার নতুন করে এডিটিং করা হয়েছে। তো সেই আন্দোলনের একজন নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের প্রধান অন্যতম উদ্যোক্তা আপনারা কম বেশি সবাই জানেন যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র জগতের একজন পরিচিত মুখ এবং একজন আদর্শবান মানুষ, নায়ক ইলিয়াস কাঞ্চন। এখন এই ইলিয়াস কাঞ্চন আপনার কোনো এক সময় বেশ কয়েক বছর আগে তিনি তার স্ত্রীকে হারিয়েছিলেন আপনার সড়ক দুর্ঘটনায়। তো তার স্ত্রী তো মরেই গেছে। তারপরে তিনি যেটা করেছেন যে তিনি তার স্ত্রী মারা গিয়েছে বাট তিনি এটাকে একটা আন্দোলনের রূপরেখা করে সারা বাংলাদেশে কিন্তু এখন এটাকে একটা মেসেজ হিসেবে পৌঁছে দিয়েছেন। আর তিনি তার জায়গায় কোথাও না কোথাও কিছুটা সফল হয়েছেন যে এই আইনটা যেহেতু নতুন করে এইভাবে বাস্তবায়িত হচ্ছে। এখন এই আইনকে বাস্তবায়িত করতে গিয়ে আমাদের সমাজের এক শ্রেণীর বিশাল একটা অংশ যারা হচ্ছে আপনার পরিবহন মালিক এবং শ্রমিক তারা আজকে ধর্মঘটে নেমেছে। আপনারা কম বেশি সবাই জানেন যে তাদের ধর্মঘটের বিষয় হচ্ছে যে নিরাপদ সড়ক আইন যেটা হয়েছে ২০১৯-এর, ওইখানে যে শাস্তি এবং জরিমানার বিষয়গুলা সেটা মালিক এবং শ্রমিকদের বিরুদ্ধে। আর মালিক এবং শ্রমিকের বিরুদ্ধে সরকারকে খেপিয়ে তুলেছেন আমাদের এই নায়ক ইলিয়াস কাঞ্চন। তো এই কারণে আজকে তাদের আন্দোলনের বিভিন্ন জায়গায় আপনারা ছবিগুলো কয়েকটা ছবি দেখছেন যে এই ছবিগুলোতে এটা স্পষ্ট হয় যে তারা মনে হচ্ছে যে আপনার সরকারের বিরুদ্ধে না, নায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধেই তারা তাদের এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। ইলিয়াস কাঞ্চনের নামে নানান ধরনের ব্যানার, ফেস্টুন আর এত অপমানজনক কথাবার্তা ওনার সম্পর্কে লিখেছে যেটা দেখে আমি আসলেই ভাবি সেফুদা অনেক সময় আমাদের যে গালিগুলো দেয় বাঙালি জাতিকে, সেই গালিগুলো অনেকটাই যৌক্তিক। ইলিয়াস কাঞ্চনের গালে গালে জুতা মারো তালে তালে, সড়ক পরিবহনের দালাল সহ বিভিন্নভাবে তাকে অপমান করা হচ্ছে। তার কুশপুত্তলিকা তো বলছেনই, ওই যে পুতুলের মতো কইরা মাথার মধ্যে ছবি লাগাইয়া একে আগুন জ্বালানো হচ্ছে, জুতার মালা গলায় দেওয়া হচ্ছে, নানানভাবে এই মানুষটাকে অপমান করা হচ্ছে। এখন আমি বলতে চাই যে আপনারা যারা এই কাজগুলা করছেন, আপনার এই সড়কে যখন কোনো ধরনের দুর্ঘটনা হয়, সাধারণ মানুষ যেমন মারা যায়, অসংখ্য ড্রাইভার, কর্মচারী, শ্রমিকরা কি মারা যায় না? অবশ্যই মারা যায়। তাহলে আপনারা কি আপনাদের নিজেদের ভালোটা নিজেরা বোঝার মতন ক্ষমতা আসলে আমাদের বাঙালি জাতির নাই? এখন আপনি দেখেন এই পরিবহন সেক্টরটা বিশ্বে বাংলাদেশ, ভারত সহ কয়েকটা দেশ একটু ব্যতিক্রম। ইউরোপের মধ্যে পরিবহন সেক্টরগুলো বেশিরভাগই সরকারিভাবে চলা হয়, সরকারিভাবে করা হয়। আমাদের বাংলাদেশে একমাত্র দেশ যেখানে লেগুনা-টেগুনা সহ ঢাকা শহরে আমরা দেখছি যে ৮ বছরের ১০ বছরের বাচ্চাদেরকে ড্রাইভিং সিটে বসায় দেওয়া হচ্ছে। বড়, বড় গাড়িগুলা চালানো হচ্ছে মালিকরা। মালিকরা এটা কেন করে? যে একজন ড্রাইভিং লাইসেন্স যার আছে তাকে রাখতে যদি তার মাসে ২০,০০০ টাকা বেতন দিতে হয়, তাহলে যার এরকম ছোট বাচ্চা তাকে দিয়ে চট করে আপনার হয়তো ৫,০০০ ৬,০০০ টাকা বেতন দিয়ে তাকে রাখা যায়। তারপরে আসেন আপনার গাড়ির ফিটনেসের ব্যাপার। যেই পরিমাণ কালো ধোঁয়া, মোবিল মনে হয় যে একটা ৬ মাস আগে বদলাইছে, এটার পরে আর গাড়ির মোবিলের মধ্যে হাতই দেয় নাই। ব্রেক নাই ঠিকমতো, লুকিং গ্লাস নাই ঠিকমতো, আপনার স্টিয়ারিংগুলো নাই ঠিকমতো, হেডলাইট জ্বলে না, পিছনের বাল্ব জ্বলে না, ইন্ডিকেটর বাল্ব জ্বলে না। এই যে একটা মানে যাচ্ছে তাই অবস্থা। কিন্তু সেই হিসাবে কি আমরা ভাড়া কম দিচ্ছি? আপনি দেখেন যে অন্যান্য দেশের সাথে তুলনা করলে যেই পরিমাণ সিটিং সার্ভিস আমাদেরকে বাংলাদেশে দেওয়া হয়, এই সার্ভিসের তুলনায় আপনার যেই পরিমাণ ভাড়া এই মালিকরা দিনকে দিন নিয়ে যাচ্ছে, সেটা এর থেকে ১০ গুণ বেশি হয়ে যাচ্ছে। সরকারের কোনো আইন যখন কোনো বাস্তবায়ন করতে যায় আমাদের বাংলাদেশের একটাই সমস্যা যে যেই ডিপার্টমেন্টের যাদের গায়ে লাগে তারা আপনার রাস্তায় নেমে যায়। এখন সাধারণ মানুষের আসলে এই দেশে কোনো দল নেই। আপনি দেখেন পরিবহন শ্রমিকদের একটা দল আছে, মালিকদের একটা দল আছে। সাধারণ মানুষ আমরা যখন রাস্তায় মারা যাই, আমরা যখন ছাত্র আন্দোলন হইলো, নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন হইলো, তখন সাধারণ মানুষ একটা জায়গায় ইউনাইটেড হইলেও এরপরে কিন্তু ওই জায়গাগুলোতে আমাদের আর কোনো
বা কি বলে যে আমাদের কোনো কমিউনিটি নাই বা কোনো কিছুই নাই। সাধারণ মানুষ মরবে ২০,০০০, ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ সরকারের তরফ থেকে দেওয়া হবে। এখন সরকারকে আমরা যারা সবসময় দোষারোপ করি, তাদের ক্ষেত্রে একটা কথা, এখন এই যে আন্দোলনটার মধ্যে যারা আপনার এই লাফালাফি করছে, এখানে কিন্তু শুধু আওয়ামী লীগ না। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, প্রতি দলের কর্মী আছে। কারণ পরিবহন সেক্টর ব্যবসাটার মধ্যে প্রত্যেকটা মানুষ আপনার জড়িত আছে, অধিকাংশ মানুষ। তো এখন আপনি আসলে কাকে দোষ দিবেন? তো সরকারের আমার মতে উচিত, আমি দেখছি বাংলাদেশ সরকার একটা জিনিস খুব ভালো পারে মাশাআল্লাহ, সেটা হচ্ছে যেকোনো আন্দোলনকে কঠিনভাবে দমন করতে পারে। এখন এই কঠিনভাবে দমন করানোর জন্য এই মালিক পরিবহন শ্রমিক যারা আছেন, যারা আপনার এই ধরনের অন্যায়মূলক কথাবার্তা বলছেন বা ইলিয়াস কাঞ্চনকে অপমান করে কথা বলছেন, তাদেরকে আসলে ডান্ডা মেরে ঠান্ডা করা এই মুহূর্তে করা দরকার। এখন তারা আজকে করছে কি একটা স্বেচ্ছাচারিতা না? সারা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, দূরপাল্লার পরিবহন ব্যবস্থা বন্ধ, শহরের ভিতরে সিটিং সার্ভিস বন্ধ। তাদেরকে উচিত যে এরকম যারা করবে, সরকারের পক্ষ থেকে এরকম কঠিন আইন দরকার ছিল যে আজকের দিনে যারা গাড়িগুড়া বন্ধ করবে, যারা সরকারের নির্দেশ ছাড়া কোনো গাড়িগুড়া বন্ধ করবে, তাদের গাড়ির লাইসেন্স ক্যান্সেল। এটাকে আর রুট পারমিট দেওয়া হবে না, এই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল। তাহলে দেখা যাক যে তারা কয়দিন এরকম করে। ভাই, এটা আপনার প্রফেশন। একটা ব্যবসা আরেকটা ব্যবসার উপর জড়িত। আপনারা গাড়ি চালাবেন, আমরা গাড়ি চড়বো। আপনি এটা থেকে ইনকাম করবেন, সেটা থেকে আপনার পরিবার চলবে। আমি বাস চড়ে যাচ্ছি, নয়তো আমি রিক্সা চড়ে যাবো, নয়তো হেঁটে যাবো। মানে যাতায়াত ব্যবস্থার তো একটা না একটা ব্যবস্থা মানুষ করেই নিবে, তাই না? কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে পুরোটা আন্দোলনে আপনার নায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে। মানে আমি এটার কোনো যৌক্তিকতা পাই না। এখন ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে যে খেপছে, আপনাদের খেয়াল থাকার কথা যে কিছুদিন আগে যখন এই নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে আপনার যে সড়ক আইন পাশ হয়েছিল, সেইটা পাশ হওয়ার পরে একটা জনসচেতনতা তৈরি করার জন্য ইলিয়াস কাঞ্চন সহ অনেকেই, এক ধরনের ভলেন্টিয়ার টিম বা ওয়ার্কার যারা আছেন, তারা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যাত্রী সাধারণকে সচেতনতা করার জন্য আপনার হ্যান্ড মাইক দ্বারা আপনার অনেকগুলা কথাবার্তা বলেছেন, যাত্রীদের জন্য হেলমেট পরার জন্য, তারপর সিগন্যাল ছাড়া রাস্তা যাতে পার না করা হয়, এইরকম বিষয়গুলোকে, বা ড্রাইভিং লাইসেন্স যাদের নাই বা গাড়ির ফিটনেস যাদের নাই, তাদেরকে সচেতনতা করার জন্য ইলিয়াস কাঞ্চন সহ অনেকেই কাজগুলো করেছেন। অনেকে নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছেন, যাদের দেখেন নাই তারা দেখে নেবেন, ইন্টারনেটে আছে এগুলো। এখন সাধারণ যাত্রীদের মধ্যে আমরা যারা আছি, আমাদের কিন্তু নানান দোষ আছে। আপনি দেখবেন সরকার সব জায়গাতে ফুটওভার ব্রিজ নাই, সব জায়গাতে আপনার দেখা গেছে যে সিগন্যাল হয়তো ওইভাবে মেনটেন করা হয় না, কিন্তু যেই সব জায়গাতে করা হয়, ঢাকা শহরে আমি যদি যাই বিভিন্ন সময় দেখেছি, আপনার দেখা গেছে ফুটওভার ব্রিজের মধ্যে কুত্তা হাঁটে, ওইখানে ভিক্ষুকরা ভিক্ষা করে, আর হচ্ছে মনে করেন হকাররা বসে আছে, আর আমরা সাধারণ জনতা আপনার দেখা গেছে যে বাচ্চারা হাতে নিয়ে এই গাড়ির এমনি ডান হাত দেখায় বাম হাত দেখায় মাঝখান দিয়ে দৌড় দেই। আপনার হচ্ছে যে কি বলে যে ডিভাইডারগুলো আছে, সেগুলোর উপর দিয়ে জাম্প মাইরা, আমরা লম্ফ মাইরা কাইচিত হইয়া মনে করলেন চিপা চাপা দিয়ে দৌড়াইয়া এই রাস্তা পার করি। আচ্ছা, একটা গাড়ি যখন আপনার ৭০, ৮০, ১০০ কিলোমিটার স্পিডে থাকে, সেই ক্ষেত্রে হঠাৎ করে আপনি যখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় বা হাইওয়ে রোডে যে ঝামেলাগুলো হয়, দেখা গেছে যে বলা নাই কওয়া নাই, খালা হয়তো একটা গরুর বা ছাগলের বাচ্চা নিয়ে আপনার দেখা গেছে রাস্তার ওই পার যাবে। এখন দূরপাল্লার একটা বাস, সে ৩০০, ২৫০ স্পিডে আছে গাড়িটা, হঠাৎ করে খালা ছাগলের বাচ্চা নিয়ে দিছে মাঝখানে দৌড়। এখন ড্রাইভার ওই মুহূর্তে যদি ব্রেকটা করে, ২৫০, ২০০ স্পিডে যারা বাইক চালান গাড়ি চালান জানেন, মিনিমাম ১০০-র উপরে যদি একটা গাড়ি স্পিডে থাকে, ওই মুহূর্তে যদি গাড়িটা ব্রেক করে এটা জায়গার মধ্যে উল্টাবে, নয়তো এটা একদম কি বলে যে এক জায়গা থেকে এটা উল্টে ডিগবাজি খেয়ে অন্য জায়গায় চলে যাবে। তো একটা গাড়িতে মানুষ থাকে ১০০, এখন একজন মানুষের থেকে ১০০ জন মানুষের জীবন বেশি। ড্রাইভার বেচারা অনেক সময় দেখা গেছে অনিচ্ছাকৃত চাপা দেয়। তো এই চাপার পরে হয় কি, আপনার দেখা গেছে যে গাড়ি ভাঙচুর, সড়ক বন্ধ করে দেয়, তারপরে যে আপনার মানে রাজপথে আন্দোলন শুরু হয়, নানান ধরনের ঝামেলা। এই যে টোটাল ঝামেলার প্যাকেজটা, সেটা আসলে শুধু একটা শ্রেণী বা একটা ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেবল না, আমাদের সবাইকে কাজ করতে হবে। আপনি যখন সড়ক পার হব, নিয়ম মেনে পার হতে হবে। আর এই যে আপনার মালিক শ্রমিক পরিবহনের সাথে যারা জড়িত আছেন, বিশেষ করে মালিকরা, আমার যদি ৫টা গাড়ি থাকে, আমি যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভার না রাখি, তাহলে কিন্তু আপনার এই যে বিনা লাইসেন্সের ড্রাইভার যারা, তারা চাকরি পাবে না। আর একজন মানুষ তার ড্রাইভিং লাইসেন্সই নেই, তার ক্যান্সেল কি হবে? একজন ড্রাইভিং লাইসেন্স, বিদেশে দেখবেন যে আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করেন, আপনার ড্রাইভিং লাইসেন্সের এখানে পয়েন্ট করা হয়, করতে করতে একসময় আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়। তো এখন যার লাইসেন্সই নেই, তার ক্যান্সেল হবে কি? এগুলা দেখার দায়িত্ব সরকারের। আর এই ধরনের অযৌক্তিক মানুষ যারা আন্দোলন করেন, ভালো কথা, আপনার দাবি যদি ভালো না লাগে, সরকারের সাথে আপনার জেল জরিমানার বিষয়টা অনেক বড় একটা অঙ্ক করা হয়েছে, ৫০,০০০ থেকে ৫ লাখ করা হয়েছে। বা যাদের হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স নাই, আপনার দেখা গেছে যে তাৎক্ষণিকভাবে ২৫,০০০ টাকা থেকে জরিমানা সহ বড় বড় অনেক অঙ্ক কিছু করা হয়েছে। সেটা ইফোর্ড করার ক্ষমতা আমাদের হয়তো ওরকম নাই। তো সেটা আপনি যৌক্তিকভাবে আন্দোলন করেন, কিন্তু আপনি একজন মানুষকে অপমান করে জুতার মালা পরাইয়া প্রকাশ্যে এই দেশে, তাহলে এখানে সুস্থ মানুষ আমরা কয়জন আছি? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন।
যে এই ধরনের আন্দোলনগুলোকে আমার মনে হয় সরকারের পিটাইয়া এগুলারে রাজপথ থেকে একদম বাইরাইয়া উঠানো উচিত। এক তো চুরি তার উপর সিনাজুরি মনে হচ্ছে। মনে হচ্ছে সরকার তাদের কাছে দায়বদ্ধ। তো দেখা যাক এটার আসলে রেজাল্ট কি হয়। বাট এই ধরনের অন্যায়গুলোর প্রতিবাদ করাটা আমার আপনার নৈতিক দায়িত্ব। তো আপনি কি মনে করেন? এটা আপনার কমেন্টের মাধ্যমে লিখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।